কোরবানি দেওয়া হচ্ছে ওই ব্যক্তির জন্য যে নিষ্ঠার সাথে কেবল আল্লাহ তাআলাকে ভালোবাসেন। আল্লাহ মানুষের অন্তর দেখেন যে কে কোন উদ্দেশ্যে কোরবানি করছে এবং তা তিনি ভালো করেই জানেন। মূলত মানুষের মধ্যে সকল লোভ লালসা দূর করে সৃষ্টির সেরা জীব হিসেবে সকল পশুত্বকে বিসর্জনের শিক্ষাই হলো কোরবানির শিক্ষা। আল্লাহ পাক যারা যারা কোরবানি দিয়েছেন সবার কোরবানি কবুল করুক। আর সত্যি কথা বলতে এই কথাগুলো আসলে কোরবানি ঈদের দিনের যে ভিডিওটা দিয়েছি তো তখনই বলা উচিত ছিল, তো ব্যস্ততার কারণে কিন্তু ওইটা আমি ভয়েস ছাড়াই কিন্তু আপলোড দিয়ে দিয়েছিলাম। তো আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। ভিডিওটা ছিল হচ্ছে আমার কোরবানি ঈদের পরের দিন আর কি। তো আগের দিন তো অনেক কাজ ছিল, তারপর অনেক ব্যস্ততার মধ্যে যারা যারা কোরবানি দিয়েছে তাদের আর কি দিনগুলা কেটেছে। তো কোরবানি ঈদের দিনের কথা আর কি বলবো, গ্রামের মধ্যে যে একটু সব কিছু গুছিয়ে যে একটু ভিডিও করব, সেমাই রান্না থেকে শুরু করে সব কিছু, মাংস রান্না বা আরও অনেক কাজ থাকে, আসলে সেগুলো করা সম্ভব হয় না। আর আমার হাজব্যান্ড আবার এক্সট্রা একটা জিনিস করে থাকে যে সবাইকে খিচুড়ি রান্না করে খাওয়ায়। তো সেজন্য চিন্তা করেছি যে আগে কাজটাই আগে করি, ভিডিওটা করা কিন্তু বড় কথা না। তো যতটুকু ভিডিও না করলে নয় ততটুকুই কিন্তু করে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আর ওই ভিডিওতে আমি কিন্তু ভয়েসও দিতে পারি নাই, মোবাইল তো হাতে নিতেই পারি নাই। যতটুকু ভিডিও করেছে আমার মেয়েই করেছে কিন্তু। তো এদিক দিয়ে কিন্তু সকালের নাস্তা আগে করে নিয়েছিলাম, তারপর হচ্ছে গাছ থেকে কয়েকটা আম পাড়া হয়েছিল সেগুলো রেখে তারপর হচ্ছে আমি বাজারে চলে গিয়েছিলাম। যেহেতু দুপুরবেলা আমাদের আর কি সবার আমার দেবরের ঘরে দাওয়াত ছিল, তো সেখানে দাওয়াত খাবো, তাই দুপুরে কোনো রান্নার ঝামেলা ছিল না। তো আমার হাজব্যান্ড আবার একটু দরকারে অন্য জায়গায় গিয়েছিল, তাই বাজারটা আমিই করেছি। তো উনি আমাকে বলেছিল যে 2টা মাছ নিয়ে আসার জন্য আর কি, যে বড় দেখে 2টা জাতের রুই মাছ নিয়ে আসি। তো আমি একটা মাছ কিনতে গিয়ে আমার কাছে মনে হলো যে দামটা একটু বেশি নিয়েছে। তো জিতেছি না ঠকেছি সেটাই বুঝি নাই, তাই অল্প করেই কিন্তু মাছ নিয়ে এসেছি। এখানে একটা 1.5 কেজি থেকে একটু বেশি হবে রুই মাছ কেটেই নিয়ে আসছি। আর হচ্ছে আমরা তো কাজলি মাছ বলি, আর আসলে এটা কি মাছ মানে বুঝতেছিলাম না আর কি। তো কাজলি মাছই হবে। আর একটা মুরগি নিয়ে আসছিলাম। আর সেমাই যেগুলা ছিল সেগুলা খাওয়া শেষ। তো 2 প্যাকেট সেমাই, তারপর চিনি, একটা হচ্ছে কাসুন্দির বোতল আর একটা বড় কড়াই নিয়ে আসছিলাম। তো এখন আমরা বর্তমানে আমার ফ্যামিলিতে আমরা 9 জন আছি। আমার ভাগিনা আছে, ভাগিনা বউ আছে। তো ওরা কিছুদিন থাকবে আর কি। আর প্রতিদিন সকালবেলা যেহেতু রুটি বানানো হয়, রুটি ছাড়া বাচ্চারা অন্য কিছু খেতে চায় না, আর আমার কাছেও কিন্তু ভালো লাগে না। তো রুটির আটাটা করতে গেলে দেখা গেছে যে একটু বড় পাতিলের দরকার হয়। আর পাতিলের থেকে কিন্তু কড়াইতে আর কি রুটির আটাটা করতে আমার কাছে আর কি বেশি ভালো লাগে। তো সেজন্য একটা বড় কড়াই নিয়ে আসছি রুটির আটা করার জন্য। তো কেমন হয়েছে অবশ্যই সবাই জানাবেন। আর ছোট একটা ঢাকনা নিয়ে আসছিলাম। সবার কোরবানি ঈদ কেমন কেটেছে সবাই অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আর এখানে কিছু সবজি নিয়ে আসছিলাম, ঢেঁড়স নিয়ে আসছিলাম, তারপর করলা নিয়ে আসছিলাম, কাঁচামরিচ নিয়ে আসছিলাম, মোটামুটি যেগুলো আর কি দরকার ছিল সেগুলাই নিয়ে আসছিলাম আর কি। তো সেই বাজারটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর অফ ক্যামেরায় তো মুরগি কেটেছিলাম, ধুয়ে পরিষ্কার করে সব কিছু আর কি ফ্রিজে রেখে দিয়েছি। সবজিগুলো নর্মালি রেখেছি আর ওইগুলো তো ডিপ ফ্রিজে রেখেছি। আর এখানে যেহেতু আগের দিনের গরুর মাংসের তরকারি ছিল, এখানে একটু যে পটলের যে চিকলা থাকে, তো এই ভর্তাটা কখনো খাওয়া হয় নাই। তো একটা রুই মাছের পিস আর কি ভেজে তারপর আর কি যে পটলের চিকলাটা আছে সেটা সিদ্ধ করে আর কি ভর্তাটা বানিয়েছি। ভর্তাটা এত মজা হয়েছে, তো প্রথমে আর কি খেয়েছিলাম, মন চেয়েছিল যে একটু ভর্তা করি। তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন, যদি আমার ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলে আজকে যদি কেউ নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন। আজকে ছোট্ট একটা ব্লগ শেয়ার করেছি, আশা করি সবাই পুরোটা সময় জুড়ে আমার সাথে থাকবেন। অনেক দিন পরে কিন্তু একেবারেই ছোট একটা ব্লগ শেয়ার করেছি, যেহেতু ব্যস্ততার মধ্যে দিন কাটছে। তো আমার হাজব্যান্ড যেহেতু কোরবানি ঈদের সময় আর কি যে উনি যে
গরুর ব্যবসাটা করে আর কি। তো সেখান থেকে কিন্তু সবগুলা গরু উনি বিক্রি করতে পারে নাই, কয়েকটা গরু আর কি ফেরত নিয়ে আসছে। গরুগুলা মাশাআল্লাহ দেখতে কিন্তু অনেক সুন্দর ছিল, যেহেতু অনেক বেশি পরিমাণে নিয়েছিল, প্রায় 35টার মতো আর কি গরু নিয়েছিল। তো আলহামদুলিল্লাহ বেশিরভাগই বিক্রি হয়ে গেছে, মাত্র আর কি 60টা গরু আর কি ফেরত নিয়ে আসছে। এই যে এই সাইডের যে গরুগুলা সবগুলাই কিন্তু বিক্রি করতে পারে নাই আর কি। আর খামারের ওই সাইডে যে গরুগুলা ওইগুলা তো আমাদের খামারের গরু, আর এই সাইডের যেই গরুগুলা সেগুলো আর কি ফেরত নিয়ে আসছে। তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। আজকে ভিডিও আর বেশি বড় করব না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।